বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করছি আমার আপু ভাইয়েরা আমার যেখান থেকে দেখছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। প্রতিদিনের মতন আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। দুপুরবেলা থেকে শুরু করেছি ভিডিওটা, রান্নাবান্না করব। তো আজকে এই ভিডিওটা কয়েকদিনের আগের ছিল করাটা, তো আজকে ছাড়তেছি। তো বাচ্চারা আজকে সকালবেলা স্কুলে চলে গেছে, স্কুল কলেজ আজকে খোলা ছিল, তো চলে গেছে। এই ভিডিওটা কিন্তু আগে করা ছিল। তো যাই হোক, বাচ্চারা স্কুল কলেজে চলে গেছে, ছোট ছেলেও মাদ্রাসা চলে গেছে। ও তো ভোরবেলা চলে যায়, 10টার সময় আসে, আবার ঘুমায়, তারপরে আবার 12টার সময় চলে যায়। তো এখন ছেলে চলে গেছে, আমি একাই আছি, আর সব টুকটাক কাজকর্ম যা কিছু আছে এখন সেরে নিব। তো যাই হোক, এই গরমের মধ্যে ভালো লাগতেছিল না রান্নাঘরে যেতে। তো রান্নাঘরে টুকটাক যা কাজকর্ম করেছিল সেগুলি করে এসে রুমে বসে গেলাম, মানে একটু কাটাকাটি করার জন্য। তো বেশি কিছু রান্না করব না, একটা তরকারি রান্না করব। এর আগে ভিডিওতে দেখেছিলাম বাচ্চা বাবা যে কিছু বাজার নিয়ে আসছিলো, সাথে একটু বটও নিয়ে আসছিলো, গরুর বট। তো ওই দিনকার গরুর বটটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি জাল দিয়ে রেখেছিলাম। তো জালটা অনেক সুন্দর হয়েছে, খুব ভালো মতন জাল দেওয়া হয়েছে, যার কারণে এতটা কষ্ট হবে না এখন রান্না করতে। তো আমি পেঁয়াজ আর সেটা আলু কেটে নেব। তো 2টা আলু দিব, ছোট ছোট 2টা আলু, বেশি দিব না। তো আমার ছেলে বলছিল যে আম্মু তুমি বটটা রান্না করো। তো চেয়েছিলাম অন্য কিছু রান্না করব, তো ওর কথা অনুযায়ী তো আজকে বটটাই রান্না করে দিব। কারণ বাচ্চাটা খেতে চেয়েছিল, আর ওর বাবার কাছে মুখ ফুটে বলেছিল যে বাবা বট আইনো, বট ওর খেতে ইচ্ছে করছে, এর জন্য আজকে ওর পছন্দ অনুযায়ী বটটা রান্না করে দিব। আর মেয়েরা তো চলেই গেছে স্কুল কলেজে, আস্তে আস্তে অনেকটা লেট হবে। তো এখন আমার সব কাজকর্ম আমাকে করে নিতে হবে। তো আলু আর পেঁয়াজ কেটে নিলাম, আর একটু আদা রসুনও বাটা লাগবে। ভাবছিলাম যে আদা রসুন ছিল, পরে দেখি যে নাই, এজন্য আবার অল্প একটু করে মানে নিলাম আদা রসুন। তো যাই হোক, প্রতিদিনের মতন আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করতেছি, যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, কারণ আপনাদের এক একটা লাইক আমাকে আরও অন্যান্য ভিডিও করার উৎসাহিত করে। প্লিজ আপু ভাইয়েরা যে যেখান থেকে দেখেন অবশ্যই একটা লাইক দিবেন ভিডিওতে। আর আমার এই ভিডিওতে কোথাও কোনো অংশে আমার কাজকর্মে বা আমার কথাবার্তা যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে, তাহলে দয়া করে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। ভালো লাগলে সবার মাঝে শেয়ার করে দেবেন। যারা আমার এই ভিডিওটা ফেসবুক থেকে দেখতেছেন তারা অবশ্যই লাইক এবং ফলো দিয়ে আমার এই পেজটি পাশে থেকে যাবেন। তো সব কাজকর্ম করা শেষ, আর একটু আদা রসুন বেটে নিতেছি, তারপরে এখন রান্নাটা বসিয়ে দিব। তো আলুটাও ধুয়ে নিলাম, আর এখন রান্নাটা বসিয়ে দিব। একটাই তাকে রান্না করব, আর ভাতের চাল আগে থেকে ধুয়ে রেখেছিলাম, এখন আমি ভাতটাও বসিয়ে দিব। আর বট রান্না করব, আর কি বলবো, আর সব ধরনের ময় মশলা দিয়ে যেভাবে আমি মাংস রান্না করি সেইভাবেই সব কিছু দিয়েই রান্নাটা করব। তো আমি ওই চুলায় ভাতটাও বসিয়ে দিলাম, কারণ এখন আজানও দিছে। আমি সবসময় আজানের সময় ভাতটা বসিয়ে দিই, কারণ একটু বাচ্চাদের এসে একটু গরম গরম করে ভাত খেতে পারে। এই তো সব ধরনের ময় মশলা দিয়ে দিতেছি, একটু আদা রসুন আর পেঁয়াজটা হালকা একটু মানে একটু ভেজে নিলাম। আর এখন ভালো করে আদা রসুনটা ভালো করে ভাজা ভাজা করে নিব, যাতে আদা রসুনের গন্ধটা চলে যায়। তো এখন আমি সব ধরনের অল্প অল্প করে মশলা দিয়ে দিলাম, একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিব তেল তেল উঠে আসা পর্যন্ত। এই তো একেবারে মাখা মাখা হয়ে গেছে, তেলটা উঠে আসছে। তো আমি আলুটাও দিয়ে দিলাম, আর একসাথে বটটাও দিয়ে দিব, কারণ দেখেন বটটা কিন্তু অনেক পানি দিয়ে আমি জাল দিছি 2 দিন ধরে। কালকেও মানে এর আগে দিয়েছিলাম, আজকে সকালবেলা অনেক সময় করে জাল দেওয়া হয়েছে। আর বটটা কিন্তু একেবারে সফট হয়ে গেছে, এখন বেশি একটা সময় লাগবে না। তা আমি ভালো করে বটটা ভালো করে কষিয়ে, আর যতটুকু পানি পাতিলা ছিল
ওই জাল দেওয়ার পানিটুকু আমি অতটুকুই পানি দিয়ে দিব, এরপর আর কোনো পানি দেওয়া লাগবে না। আর কষাইলাম না, একবারই পানিটা দিয়ে দিলাম, মানে এটা হয়ে যাবে। যেহেতু বটটা আগের থেকেই জাল করা, তো এই জন্য ওরকম একটা কষানো লাগলো না। আরে তো আমার তো ভাত বলক পড়লে ভাতটা হয়ে যায়, তো ভাতটা হয়ে গেছে। এখন আমি ঠিকা দিয়ে নিলাম, আরও অল্প করে তো সবসময় দেখাই ভিডিওতে ছোটো পাতিলে ভাত বসে, কারণ এই ভাতগুলি অনেক সময় থেকেও যায়। বাচ্চারা দেখা যায় কি ভাতের চামচের 1 চামচ বা 1.5 চামচ ভাত নেয়, এর থেকে বেশি নেয় না। তো যাই হোক, তো ঘর দুয়ার পরিষ্কার করে নিছি, আর বাচ্চাদের কিছু টুকটাক কাপড় চোপড় ছিল সেগুলো একটু ধুয়ে নিলাম, কিছুটা ভিজিয়েও রেখেছি। ঘর দুয়ার মুছা হয়ে গেছে, মোটামুটি সব কাজকর্ম করা শেষ। এই তো একা একা সব কিছু করে নিছি। তো আজকে আর হেল্প করার মতন কোনো মানুষই ছিল না, বাচ্চারা তো স্কুল কলেজে চলে গেছে। তো আর আস্তে আস্তে হয়তো 12টা 3টা বাজবে, তো একটু পরে আবার ছেলেও চলে আসবে। তো আমার রুমের কাজকর্ম সব কিছুই শেষ, রান্নাটাও হচ্ছে, আর ছেলেও একটু পরে চলে আসবে। এই তো চুলা রান্নাটা আছে, আরও শুকাবো, একেবারে একটু মাখা মাখা করে রাখবো। আর পাকের ঘর সব কিছু পরিষ্কার করে রেখেছি। আর এর মধ্যে আমার রান্নাটাও প্রায় হয়ে গেছে, এই দেখেন। বেশি একটা শুকাবো না, এরকমই রাখবো, একটু জিরা গুঁড়ো দিয়ে এখন নামিয়ে ফেলবো। ভাতটাও তো হয়ে গেছে। এই তো আমার ছেলের পছন্দ অনুযায়ী আজকে বটটা রান্না করলাম। কেমন হয়েছে রান্নাটা আপু ভাইয়ের অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর এর মধ্যে রান্নাটাও শেষ, ছেলেও চলে আসছে। আর বাইরে প্রচুর গরম, ছেলে বলতেছে যে আম্মু অনেক গরম, আমার মাথা ঘুরে দিছে। রুমে ঢুকেই বলতেছে আমার মাথা ঘুরে দিছে। তো আমি বললাম তাড়াতাড়ি রুমে আসো, বাতাসে বসো, আর টুপিটা খুলে নাও। আর দেখেন ছেলেটা একেবারে অসুস্থ হয়ে গেছে, প্রচুর গরম। পাতলা একটা জামা পরে দিয়েছিলাম। তো যাই হোক, এখন ছেলে আসলো একটু জিরাবে, তারপর একটু গোসল টোসল করে তারপরে খাওয়া দাওয়া করে চলে যাবে হয়। আর আমি এর মধ্যে অফ ক্যামেরার মধ্যে আমি একটু লেবু শরবতও বানিয়ে রেখেছিলাম, তো এখন ওকে একটু দিয়ে দিব। এই তো ছেলেকে বললাম জামাটা খুলে নাও। আর রুম টুম পরিষ্কার থাকলে, বিছনাবাড়ি ভাঁজ থাকলে আসলে অতটা আমার কাছে মনে হয় না, মানে খারাপ লাগে না একটু, মানে মনে হয় কি গরমে তাপটাও কম লাগে। আসলে এটা আমি দেখছি, পরিষ্কার থাকলে অতটা কষ্টও লাগে না, খারাপও লাগে না, দেখতে সব কিছুই ভালো লাগে। এই গরমের মধ্যে পরিষ্কার থাকাটাই ভালো। তো আজকে পুরো ভিডিওটা কেমন লেগেছে আপু ভাইয়েরা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর এই তো আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখলাম, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।